ওকে, তো চলো এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক আমরা শুরু করতে চলেছি অ্যাপটিটিউডে, যেটা হচ্ছে কি ক্যালেন্ডার্স। ঠিক আছে, ক্যালেন্ডার থেকে প্রশ্ন আসে এবং এখানকার প্রশ্নগুলো তোমরা যদি করতে পারো তাহলে অ্যাপটিটিউডে অনেকটা তোমরা আপার হ্যান্ড পাবে। বিকজ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, ঠিক আছে, বা টিসিএস এর পরীক্ষা হোক, বা ক্যাপজিমিনি, উইপ্রো, যাদেরই তোমার পরীক্ষা হবে সেখানেই অ্যাপটিটিউডে কিন্তু ক্যালেন্ডার থেকে অ্যাটলিস্ট একটা থেকে দুটো প্রশ্ন দেবেই দেবে, প্রত্যেকটা পেপারে দেবে। ঠিক আছে, সেই কারণে আমরা ক্যালেন্ডারটা ভালো করে দেখব। ঠিক আছে, সো বেসিক্যালি সবার আগে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অড ডেজ কাকে বলে। ঠিক আছে, অড ডেজ কাকে বলে। ঠিক আছে, তো বেসিক্যালি আচ্ছা, অড ডেজ কাকে বলে? অড ডেজ বোঝার জন্য তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো একটা উইকে 7 ডেজ হয়। ঠিক আছে, তো যদি ধরো আমাদের 23 ডেজের ক্ষেত্রে আমরা যদি বার করতে চাই 23কে, তাহলে আমরা কীরকমভাবে লিখতে পারি? 23 ডেজের জন্য আমরা এরকম লিখতে পারি কি, যে 7 × 3 + 2, এটাই তো 23 হচ্ছে। তো যদি এটাই 23 হয় তাহলে এই যে এক্সট্রা যে 2 রেসিডিউটা আছে এইটাকে আমরা বলি হলো কি অড ডেজ। ঠিক আছে, সিমিলারলি আমি যদি ধরো 25 বলি, ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে? বেসিক্যালি 7 × 3 + 4, রাইট? তো এই যে 4 যে রেসিডিউ আছে, দিস ইজ দি অড ডেজ। তো মানে এক্সট্রা যেটা পড়ে আছে, মানে আফটার কমপ্লিটিং দ্য উইকস দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ ডেজ ইজ নোন অ্যাজ অড ডেজ। তাহলে আমি এটা লিখে দিচ্ছি আরামসে, চাপ নেই। আফটার কমপ্লিটিং দ্য উইকস, আফটার কমপ্লিটিং দ্য উইকস, দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ ডেজ, যে রিমেনিং অ্যামাউন্টে যে দিনগুলো পড়ে আছে সেটাকে আমরা কি বলি? অড ডেজ। অ্যামাউন্ট অফ ডে ইজ কল্ড অড ডে। ভালো কথা। আচ্ছা, নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে লিপ ইয়ার কাকে বলে। লিপ ইয়ার কী করে বুঝবো লিপ ইয়ার কোনটা? দেখো, লিপ ইয়ার যদি হয় তাহলে সেই ইয়ারটা দুটো জিনিস দিয়ে পুরোপুরি ডিভাইড হবে। ঠিক আছে, একটা হচ্ছে বাই 4 ডিভাইড হবে, আর কোনটা দিয়ে ডিভাইড হবে? 400। যদি দুটো দিয়েই ডিভাইড হয় দেন অনলি লিপ ইয়ার, দেন অনলি লিপ ইয়ার। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2100, ঠিক আছে, 2100, এটা কি একটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়, তুমি বলতে পারবে? তো দেখো, এটা বলা ইজি। কেন? বিকজ এটা দেখো 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু 400 দিয়ে ডিভাইড হচ্ছে না। সো দিস ইজ নট এ লিপ ইয়ার। ঠিক আছে, আমি যদি বলি 2000 কি লিপ ইয়ার ছিল? হ্যাঁ, অবভিয়াসলি ছিল। 4 দিয়েও ডিভাইড হচ্ছে, 400 দিয়েও ডিভাইড হচ্ছে, সো লিপ ইয়ার। আচ্ছা, আমি যদি বলি 1900 কি লিপ ইয়ার? না, 4 দিয়ে ডিভাইড হচ্ছে ঠিকই, কিন্তু 400 দিয়ে ডিভাইড হচ্ছে না, সো দিস ইজ নট এ লিপ ইয়ার। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বেসিক্যালি, আমি ফর এক্সাম্পল যদি বলি একটা লিপ ইয়ারে কটা অড ডেজ থাকে আর একটা অর্ডিনারি ইয়ারে কটা অড ডে থাকে, ভালো করে দেখবে। একটা অর্ডিনারি ইয়ার মানে যেটা তোমার লিপ ইয়ার নয়। ফর এক্সাম্পল 2025, এটা হচ্ছে একটা অর্ডিনারি ইয়ার, এটা লিপ ইয়ার নয়। সো দেখো, একটা অর্ডিনারি ইয়ারে তোমার কটা ডেজ থাকে এটা কি করে তুমি বলবে? তো দেখো, একটা অর্ডিনারি ইয়ারে আমাদের টোটাল কটা ডেজ থাকে? 365খানা দিন থাকে, 365 ডেজ থাকে আমাদের একটা অর্ডিনারি ইয়ারে। তো 365 ডেজ মানে কত? 52 × 7 করলে কত হচ্ছে? 364। 52 × 7, 364 + 1 হচ্ছে। তো এই 1 হচ্ছে তোমার অড ডে। তো তাহলে একটা অর্ডিনারি ইয়ারে কটা অড ডে থাকে? অর্ডিনারি ইয়ারে কটা অড ডে থাকে? 1 অড ডে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা লিপ ইয়ারে কটা অড ডে থাকবে, রাইট? তো প্রথমে তুমি আমাকে এইটা বলো যে লিপ ইয়ারে কত দিন থাকে? 366খানা ডে। তো এটাকে কি আমরা এরকম লিখতে পারি, 52 × 7 + 2? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ 52 × 7 364 হচ্ছে, +2 করলে 366 হচ্ছে। তো তাহলে আমাদের একটা লিপ ইয়ারে কটা অড ডে থাকবে? লিপ ইয়ারে কটা অড ডে থাকবে? দুটো অড ডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তুমি কি আমাকে বলতে পারবে যে একটা 100 ইয়ার্সে কটা টোটাল অড ডে থাকবে? চলো দেখা যাক। প্রথম প্রশ্ন একদম বেসিকভাবে আমরা করবো, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই, আমরা আরামসে করব। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার অফ অড ডেজ, নাম্বার অফ অড ডেজ ইন 100 ইয়ার্স। তাহলে এটা আমরা কি করে বার করবো? তাহলে দেখো, আগে 100 বছরে কটা অর্ডিনারি ইয়ার থাকে আর কটা লিপ ইয়ার থাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, তো 100 বছরে তোমার অর্ডিনারি প্লাস লিপ দুটো মিলিয়ে হয়,
অর্ডিনারি ইয়ার প্লাস লিপ ইয়ার দুটো মিলিয়েই তো তোমার 100 বছর হচ্ছে। তো এবার একটা জিনিস ভালো করে দেখতে হবে, সেটা কি না, অর্ডিনারি ইয়ার মানে কটা অর্ডিনারি ইয়ার আছে, 76খানা অর্ডিনারি ইয়ার আছে। লিপ ইয়ার কটা আছে, 24টা। তো এবার তুমি বলো অর্ডিনারি ইয়ারে তোমার কটা অড ডে হয়, একটা। তাহলে 76খানা অর্ডিনারি ডে আছে, তার মানে 76 টু ইন্টু 1খানা তোমার অড ডে হচ্ছে। এবার ভালো করে দেখো লিপ ইয়ারে তোমার একটা লিপ ইয়ারে কটা অড ডে হয়, দুটো করে। তাহলে 24টা আছে, তার মানে 24 × 2, তাই তো 24 × 2, তাহলে এটা কত হচ্ছে 76 + 24 ডেজ। টোটাল কটা অড ডেজ হচ্ছে এখান থেকে আমরা বুঝতেই পারছি, 6 আর 4 10, 7 আর 2 9 আর 1 10, 100খানা অড ডে আছে। নাকি আমি ভুল করলাম? 124 হবে না এটা? ভেরি সরি, মানে হচ্ছে 124খানা অড ডে হবে, 124খানা কী হবে, অড ডেজ হবে। ঠিক আছে, কিন্তু না, এখনও হবে না। কেন বলো তো? বিকজ দেখো 124খানা যে অড ডে আছে, একেও তোমার আবার ডিভাইড করতে হবে। ঠিক আছে, কীভাবে ডিভাইড করবে দেখো, আমি 124 যেটা আছে এটাকে আমি কীভাবে লিখতে পারি, 17 × 7 কত হচ্ছে 119, প্লাস আরও 5 দিন হচ্ছে, তাহলে এই যে 5, এইটা হচ্ছে তোমার অড ডেজ, এইটা হচ্ছে তোমার অড ডেজ। তাহলে নাম্বার অফ অড ডেজ ইন 100 ইয়ার্স, এটা হচ্ছে কত, অ্যান্সার হবে 5। তো ওকে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার অফ অড ডেজ ইন 200 ইয়ার্স। কী করে বার করবো দেখো, ইন 200 ইয়ার্স 200 বছরে কটা অড ডে আছে এটা জানতে হবে। তোমাদের 100 বছরে কটা অড ডে ছিল, 5টা অড ডে ছিল, সেইটা ইন্টু 2 করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, সেইটা ইন্টু 2 করে দিলাম। ঠিক আছে, দিয়ে যেটা আসবে সেটাকে আমাকে 7 দিয়ে রিমাইন্ডার করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে বেসিক্যালি 10 রিমাইন্ডার 7 করলে কি আসছে 3, তাহলে 3খানা অড ডে ছিল। ঠিক আছে, তাহলে আমরা বলে দেখি নাম্বার অফ অড ডেজ ইন 300 ইয়ার্স। তাহলে দেখো আমরা জানি 100 বছরে 5টা অড ডে ছিল, তার মানে 5 × 3 mod 7 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 5 × 3 = 15, 15 mod 7, তার মানে আসছে একটা, তার মানে একটা মাত্র অড ডে ছিল। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 400তে কটা অড ডে ছিল। ঠিক আছে, নাম্বার অফ অড ডেজ ইন 400 ইয়ার্স। তাহলে তুমি বলবে যে 5 × 4 mod 7 করলে হয়ে যাবে, কিন্তু অ্যান্সার হচ্ছে না। তোমার 400 যেই আসবে, যেই 400 বা 400 মাল্টিপল আসবে, তখন আর তুমি +1 অ্যাড করতে হবে। ঠিক আছে, +1 অ্যাড করে তারপর তার mod 7 করতে হবে। তো 100 বছরে তোমার 5টা ছিল, তাহলে 400 মানে × 4 করতে হবে +1, তাহলে mod 7, তাহলে এটা কত আসছে 0খানা অড ডে। সিমিলারলি একটা জিনিস দেখবে, 400 মাল্টিপল, তার মানে যদি ধরো নাম্বার অফ অড ডেজ ইন 1600 ইয়ার্স, 1600 ইয়ার্সে কটা অড ডে আসবে। তো আমরা এইটা জানি যে 100 দিনে 5টা অড ডে আসে। তো তাহলে 1600 ইয়ার্সে কটা আসবে, 1600 ইয়ার্সে টোটাল কটা আসবে, 5টা আসে 100 বছরে, তাহলে 5 × 16, ঠিক আছে, +1 করতে হবে বিকজ এটা 400 মাল্টিপল, রাইট, mod 7, তাহলে 16 5 যা কত হয় 81 mod 7, তাই কি বলো? না, এটা হবে না। তাই কেন বলো তো? বিকজ দেখো আমি যদি দেখি এখানে প্লাস কত করতে হবে সেটা জানার জন্য আমাকে 1600কে 400 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কত আসছে 4 আসছে, তো আমাকে +4 করতে হবে। ঠিক আছে, এইবার আমি যদি mod 7 করি তাহলে আসবে, তাহলে 84 mod 7 কত আসছে 0। আরও দেখাচ্ছি, চিন্তা নেই, পুরো ক্লিয়ার করে ছাড়বো। নাম্বার অফ অড ডেজ ইন 2000 ইয়ার্স, 2000 বছরে কটা অড ডে আসবে। তো আমাকে আগে এইটা বলো যে 100 বছরে কটা আসে, 5টা আসে, তাহলে 2000, মানে 2000কে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে 20 পড়ে থাকছে, তার মানে আমাদের টোটাল কত হবে, কটা অড ডেজ আসবে, সেটা হচ্ছে তোমার
কিছুই না, প্রথমে তো 100 বছরে আমাদের 5টা যদি অড ডে হয় তাহলে 5 ইন্টু এখানে কত হলো 2000/400 করে আমি কত পেলাম 2000/100 করে আমি 20 পেলাম। প্লাস এবার এখানে রেসিডিউতে আমি কত অ্যাড করব সেইটা আমাকে জানার জন্য কি করতে হবে, সেইটা আমাকে জানার জন্য 2000কে 400 দিয়ে ডিভাইড করতে হবে বস। 2000কে আমি যদি 400 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে, তাহলে 5 আসবে, তাই না? 5 আসবে, তো তাহলে আমাকে +5 করতে হবে mod 7। তাহলে এটা কত আসছে 5 × 20 100, 100 + 5 105 mod 7 কত হচ্ছে 0 হচ্ছে। তো তাহলে দেখো এখানে 0 ডেজ হচ্ছে। সিমিলারলি আমি যদি আরও দেখি, আর লাস্ট একটা দেখব, সেটা হচ্ছে নাম্বার অফ অড ডেজ ইন 1200 ইয়ার্স। 1200 ইয়ার্সে কত অড ডে হবে? ডাইরেক্ট অড ডে বার করার ফর্মুলা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এইটা দিয়ে, যেহেতু এটা 400 মাল্টিপল, তাহলে তুমি এরকম করতে পারবে, সেটা হচ্ছে 5 × 1200/100 + 1200/400। এইটা ইউজ করলেই আমি টোটাল নাম্বার অফ অড ডে পেয়ে যাবো। সেটা কত হচ্ছে mod 7। তাহলে এটা এই দুটো কেটে যাচ্ছে, তার মানে 12 5 60 + 3 mod 7, তাহলে অ্যান্সার হচ্ছে 0 হয়ে গেল। সিমিলারলি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, নাম্বার অফ ডেজ ইন 800 ইয়ার্স, অড ডেজ, অবভিয়াসলি অড ডেজ কটা হবে, একই ওইভাবেই করবো। তাহলে 5 × 800/100, ফর্মুলাটা বুঝতেই পারছো, প্লাস 800/400 করতে হবে, বিকজ এটা 400 মাল্টিপল, mod 7। তাহলে এটা কত হচ্ছে 8, আর এদিকে হচ্ছে তোমার 2, 40 + 2 42 mod 7, 42 mod 7 করলে কত আসছে 0 আসছে, ঠিক আছে? তার মানে 800 ইয়ার্সে কটা অড ডে আসছে, দুটো অড ডে আসছে। হয়ে গেছে, আশা করি বুঝে গেছো। চলো এইবার আমরা আসি কোয়েশ্চেনে, আমরা আসবো কোয়েশ্চেনে। এতক্ষণ ধরে তো আমরা জাস্ট খেলা করছিলাম, ওকে। আচ্ছা চলো এবার নেক্সট আমরা একটা কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেনটা হচ্ছে, ভালো করে দেখবে, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ কি বলছে 16th জুলাই 1776। সো এইরকম জিনিস যদি আমাকে বার করতে হয় তাহলে প্রথমে আমরা দেখতে হবে 1776 মানে আমরা কি লিখতে পারি, 1600 + 100 + 75 + 1, রাইট? দিস ইজ 1776 কি না? ওকে। এবার এই যে এক, মানে এই যে 1 বছরটা যেটা আছে, এইটা হচ্ছে বেসিক্যালি তোমার কোন পিরিয়ডটা, প্লাস এই যে 1 আছে, এটা মানে হচ্ছে তোমার বেসিক্যালি 1 জানুয়ারি 1776 থেকে 16th জুলাই অবধি, 16th জুলাই 1776। সো এরকম যদি হয়, তো আমি একটা জিনিস জানি, 1600 বছরে কটা অড ডে থাকবে, যেহেতু এটা 400 মাল্টিপল, তো আমি জানি 0খানা অড ডে থাকবে। 100 বছরে কটা অড ডে থাকে আমরা জানি 5খানা অড ডে থাকে, ঠিক আছে? 5খানা অড ডে থাকে। এইবার এই যে নেক্সট 75 বছর আছে, এই 75 বছরে তো কিছু লিপ ইয়ার থাকবে আর কিছু অর্ডিনারি ইয়ারও থাকবে। তো লিপ ইয়ার প্লাস অর্ডিনারি ইয়ার দুটো মিলিয়ে তো হবে। সো কটা লিপ ইয়ার থাকবে সেটা বার করার জন্য আমি 75কে 4 দিয়ে যদি ডিভাইড করি, নিয়ারেস্ট কত পাচ্ছি 72। তার মানে 4 × 18 সমান কত হচ্ছে 72 হচ্ছে, যেটা আমি নিয়ারেস্ট পাচ্ছি 75-এর। তো তাহলে আমি বুঝতে পারছি 18খানা লিপ ইয়ার তোমার থাকবেই, 18খানা তোমার লিপ ইয়ার থাকবেই, প্লাস অর্ডিনারি ইয়ার তোমার কটা থাকবে। অবভিয়াসলি তুমি যদি 75 থেকে 18 বাদ দিয়ে দাও তাহলে কত পাচ্ছ 57। তাহলে 57খানা অর্ডিনারি ইয়ার থাকবে, ঠিক আছে? 57খানা অর্ডিনারি ইয়ার থাকবে। এবার আমি একটা জিনিস জানি, অর্ডিনারি ইয়ারে একটা করে অড ডে হবে আর লিপ ইয়ারে দুটো করে অড ডে হয়। তাহলে অড ডে এখানে টোটাল কটা হবে বলো? এবার এখানে আমাদের ওটাই করতে হবে। তাহলে 18 × 2, আচ্ছা দাঁড়া আমি এটা ওই পেজে লিখছি। তাহলে দেখো এখানে আমাদের লিপ ইয়ারের জন্য অড ডে, ওকে, অড ডেজ কীভাবে আমরা বার করবো অড ডে বলো? তো বেসিক্যালি আমাদের লিপ ইয়ার কত বলে দিয়েছে, লিপ ইয়ার বলেছে 18। তাহলে আমাদের লিপ ইয়ারের জন্য মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, আর অর্ডিনারি ইয়ারের জন্য মাল্টিপ্লাই করতে হবে 1 দিয়ে। mod 7 করে যে রেজাল্টটা পাবো দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড ডেজ। তো তাহলে 18 × 2 কত হয় 36 + 57। সো এটা কত হচ্ছে 6 × 7 11 5 91 mod 7 বোধ হয় নাকি?
দেখে নি 91 কী করে হচ্ছে, 93 হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 93 mod 7 which is equals to কত, 2 odd days, দুটো অড ডেজ আসছে, ঠিক আছে, 2 আসছে। এইবার নেক্সট আমাদের কী করতে হবে, যেই আমরা এটা পেয়ে গেলাম, তার মানে 1775 ইয়ার্স আমাদের টোটাল কটা অড ডে আছে, আপাতত এইটুকু বলো, তারপর আমরা পরেরটা পরে দেখবো। 1775 ইয়ার্সে টোটাল কটা অড ডে আছে, প্রথমে তো তোমার 5 + 2, রাইট, 5 + 2 আসছে, তাহলে টোটাল কটা আসছে, 5 + 2 mod 7 করতে হবে এটার জন্য, তার মানে কত আসছে, এটা 0 খানা অড ডে আসছে, আরও কোশ্চেন করা হচ্ছে আপনি, 0 খানা অড ডে আসছে। আচ্ছা, এবার দেখো আমাদের 1776-এ আমরা চলে গেলাম, তাই তো, 1776-এ আমরা চলে গেলাম, তো দেখো 1776-এ জুলাই মাস অবধি দেখতে হবে, তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে জানুয়ারিতে কতদিন থাকে, 31, ফেব্রুয়ারিতে 28, মার্চে আবার 31, এপ্রিলে 30, তাই তো, মেতে 31, জুনে কত, জুনে 30, আর জুলাইতে 16 দিন অবধি দেখতে বলেছে, তাই না, জুলাইতে 16 দিন অবধি দেখতে বলেছে, তাহলে ঠিক আছে। তো টোটাল কত হচ্ছে এখানে অ্যাড করে, টোটাল এগুলোকে অ্যাড করে কত আসছে, সব কটাকে আমি যদি অ্যাড করে দিই তাহলে আসছে গিয়ে তোমার 198 ডেজ, 198 ডেজ আসছে। এবার এই 198 ডেজকে আমি যদি মড করি 7 দিয়ে, ঠিক আছে, তাহলে কত আসছে, 198কে আমি যদি মড করি 7, তাহলে এটা আসছে হচ্ছে তোমার 2 ডেজ, 2 ডেজ, ঠিক আছে, 2 ডেজ। তো যদি 2 ডেজ আসে, 2 মানে কি বলো, 2 মানে কি, 2 মানে হচ্ছে তোমার টিউসডে, 2 মানে হচ্ছে তোমার টিউসডে। সো তাহলে এখানে আমাদের কি জিজ্ঞেস করেছে, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 16th জুলাই 1776, সেটার অ্যান্সার হচ্ছে টিউসডে। জানি এটা একটু করতে গিয়ে প্যান্ট খুলে গেছে অনেকের, বাট ওকে, নো ওয়ারিস, ঠিক আছে। আবার দেখো, আরও দেখাবো, চিন্তা করো না, একদম চিন্তা করবে না। তার আগে একটা জিনিস আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কোনটাকে আমরা কি ধরি, সবসময় এটা মাথায় রাখতে হবে। যদি মানডে হয় তাহলে 1 হবে, যদি টিউসডে হয় তাহলে 2 দিয়ে ডিনোট করি, যদি, আচ্ছা দেখো আমি এখানে এরকম উল্টোভাবে হাঁটছি, হ্যাঁ, যদি আমি 1 দেখি তাহলে বুঝবে মানডে, যদি 2 দেখি বুঝবে টিউসডে, যদি 3 দেখি বুঝবে ওয়েডনেসডে, যদি 4 দেখি তাহলে বুঝবে থার্সডে, যদি 5 দেখি বুঝবে ফ্রাইডে, যদি 6 দেখি বুঝবে স্যাটারডে, আর যদি 7 দেখি তাহলে কি বুঝবে সানডে। ওকে, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 15th আগস্ট 1947। হেভি কোয়েশ্চেন, তাই না? 1947 15th আগস্ট, এটা কোন দিন ছিল? তো দেখো বেসিক্যালি 1947 আমার জাস্ট কি দেখতে হবে, সেটা হচ্ছে জাস্ট 1947টাকে দেখো, 1947-এ কী কী মাস অবধি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ওকে আছে, তাহলে জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চে 31, এপ্রিলে 30, মেতে 31, জুনে 30, জুলাইতে 31, আগস্টে 15 অবধি, তাই না? ওকে, সো যদি এটাই হয় তাহলে সবকটাকে আমি যদি সাম করি কত আসছে, সবকটাকে সাম করলে আসছে হচ্ছে 227 দিন। এবার আমায় কী করতে হবে, 227 যেটা আছে এটাকে আমাকে 7 দিয়ে রিমাইন্ডার বার করতে হবে। তাহলে রিমাইন্ডার বার করলে কত আসছে, রিমাইন্ডার বার করলে আসছে 3, ঠিক আছে, 3 আসছে রিমাইন্ডার বার করলে। তো 3 মানে কি বলো, 3 মানে কি? শুধু এইটুকু দেখলে হবে না বস, ঠিক আছে, শুধু এইটুকু দেখলে হবে না। কেন হবে না আমি বলছি, আমাদের সব কটা অড ডে লাগবে। ওকে, সব কটা অড ডে লাগবে। তো দেখো বেসিক্যালি এখানে আমাদের কি হচ্ছে, শুধু এইটুকু দিয়ে হলে তো হয়েই যেত। 1947, তাহলে আমরা এটাকে কীরকমভাবে লিখতে পারি ভালো করে দেখবে, 1600,
ঠিক আছে 1600 প্লাস, যেহেতু আমাদের এটা আমরা কেন 1600 লিখলাম, কারণ এটা 4-এর 400-র মাল্টিপল, প্লাস 300 প্লাস 47 বছর 47 ইয়ার্স। ওকে, তাহলে না 47টাকে আমাকে ওরকম লিখলে হবে না, 46 + 1 লিখতে হবে, রাইট। তো দেখো 1600 বছরে তো 0খানা অড ডে, ঠিক আছে। 300-তে কটা হবে, 5 × 3 15খানা। 46 ইয়ার্সে কটা অড ডে হবে ভালো করে দেখবে, ঠিক আছে, বা এই জিনিসটা ভালো করে দেখো। 46 ইয়ার্সে কটা অড ডে হবে, লিপ ইয়ার কটা হবে 46-এ, 4 1 যা 4, মানে 11খানা লিপ ইয়ার থাকবে, ঠিক আছে, 11খানা লিপ ইয়ার থাকবে, 11 লিপ ইয়ার্স। আর কটা অর্ডিনারি ইয়ার্স, 35খানা অর্ডিনারি। তো দেখো লিপ ইয়ারের জন্য আমাদের কটা অড ডে থাকবে, 11 × 2 = 22খানা অড ডে। আর অর্ডিনারি ইয়ার এক একটা অর্ডিনারি ইয়ার মানে এক একটা অড ডে, তার মানে 22 + 35 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 5 আর 2 7, 3 আর 2 57। তো 57 mod 7 আমি যদি করি তাহলে কত হচ্ছে, 57 mod 7 করলে আমাদের কত হচ্ছে, ঠিক আছে, 57 mod 7 করলে আমাদের কত হচ্ছে, mod 7 করলে আমাদের 1 হচ্ছে। আচ্ছা, এবার ভালো করে দেখো এই 46 ইয়ার্সে, আরে ভাই 46 ইয়ার্স আমাদের কটাই অড ডেজ আছে এটা দেখতে গেলে 46 ইয়ার্সকে আগে আমি 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে তোমার ওই অ্যাপ্রক্সিমেটলি ওই 11 ইয়ার্স মতো হচ্ছে, রাইট। 11 ইয়ার্স হচ্ছে তোমার লিপ ইয়ার, তাই তো, 11 ইয়ার হচ্ছে তোমার লিপ ইয়ার। তার মানে হচ্ছে 46 = 11 × 11 লিপ ইয়ার হবে, 11খানা লিপ ইয়ার, 11খানা লিপ ইয়ার। আর অর্ডিনারি ইয়ার কত, 35খানা অর্ডিনারি ইয়ার। ভালো কথা, যদি এটা হয় তাহলে এবার একটা জিনিস ভালো করে দেখবে, লিপ ইয়ারের জন্য আমাদের পার লিপ ইয়ার দুটো করে অড ডে হয়, তাহলে 11 × 2 = 22 প্লাস 35খানা অর্ডিনারি ইয়ার। এক একটা অর্ডিনারি ইয়ারে এক একটা অড ডে থাকে, তাহলে 35টাতে 35টা অড ডে থাকবে, হলো। তাহলে এটা টোটাল কত হচ্ছে, 5 আর 2 10, 5 আর 2 10 নয়, 5 আর 2 7, 3 আর 2 5, 57। তাহলে 46 ইয়ার্সে কটা অড ডে থাকবে, 57। এবার আমার কাজ কি হবে, এই যে সবকটা আমি অড ডে পেয়ে গেলাম এই তিনটের, এই একেরটা বাদ দিয়ে আমি পুরোটাকে অ্যাড করব, দিয়ে ডিভাইডেড বাই মডিউলাস করে দেবো 7 দিয়ে, মানে রিমাইন্ডার বার করবো। এটা কত আসছে, 7 আর 5 12, হাতে 1, 5 আর 1 6, 72 mod 7 করলে কত আসছে, 2 আসছে। আচ্ছা, তাহলে 2 অড ডেজ তো আছেই। এরপরে আমাকে এই যে 1 বছরের জন্য কটা কি আছে এইটা দেখতে হবে। তো এই 1 ইয়ারে আমাদের কি গল্প আছে সেটা একবার দেখব। এই 1 ইয়ারে গল্পটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এই আগস্ট মাসে কি কি মাস অবধি দেখছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাই তো। এবার দেখো জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারিতে 28, মার্চে 31, এপ্রিলে 30, মেতে 31, জুনে 30, জুলাইতে 31, আর আগস্টে 15 দিন অবধি দেখতে হবে, ঠিক আছে, ভেরি গুড। এবার আমি সব কটাকে সাম করে 7 দিয়ে রিমাইন্ডার বার করবো, তাহলে 31 + 28 + 31 + 30 + 31 + 30 + 31, ঠিক আছে, প্লাস 15। এটাকে আমি যদি 7 দিয়ে রিমাইন্ডার করি আমি অ্যান্সার কি পাবো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 227 আসছে। তাহলে 227 রিমাইন্ডার 7 কত আসছে, 7 দিয়ে রিমাইন্ডার করলে আমি পাচ্ছি কি 3 অড ডে, তাই তো। তো তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে অলরেডি এইগুলোর জন্য আমাদের 2 অড ডে ছিল, আর এখান থেকে আমি পাচ্ছি কি 3 অড ডে। তো তাহলে টোটাল অড ডে কটা হচ্ছে, টোটাল অড ডে কত হচ্ছে, টোটাল অড ডে হচ্ছে 2 + 3, 2 + 3 সমান কত, 5। 5কে আমরা কী দিয়ে ডিনোট করি, দেখো 5কে আমরা কী দিয়ে ডিনোট করি, 5কে আমরা ফ্রাইডে দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের এটা কোন ডে হচ্ছে, এটা আমার কোন ডে হচ্ছে স্যার, এটা আমার ফ্রাইডে হচ্ছে স্যার, দিস ইজ মাই ফ্রাইডে, হয়ে গেল, সিম্পল। চলো নেক্সট কোয়েশ্চেন, এইটা বলবে, হ্যাঁ এটা তোমরা একবার ট্রাই করো। হোয়াট ডে অফ দ্য উইক, what day of the week was
4th জুন 2002। বলো কোন দিয়ে হচ্ছে? তো দেখো 4th জুনের জন্য কি করতে হবে, আমাকে 2002কে আগে ডিভাইড করতে হবে এরকমভাবে 2000 প্লাস 1 প্লাস একই ধরে নাও। তো 2000 যেহেতু 400 মাল্টিপল কটা অড ডে থাকবে? 0 খানা। এই একটা বছর 2001-এ কটা অড ডে থাকবে? 2001 না, 2001 তো এই এক বছর যেটা 2001 তো 2001 এটা একটা অর্ডিনারি ইয়ার, এটা একটা অর্ডিনারি ইয়ার। তো অর্ডিনারি ইয়ারে আমাদের একটা মাত্র অড ডে থাকবে, 1 অড ডে। তাহলে এখানে +1 করলাম। আচ্ছা এই যে এক বছর, এই যে 2002 যে সেকেন্ড ইয়ারটা, এটা আমাদের কিরমভাবে ডিভাইড করব? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর কি আছে? জুন। এই তো। তো দেখো জানুয়ারি মাসে হচ্ছে 31, ফেব্রুয়ারিতে 28, মার্চে 31, এপ্রিলে কত? 30, মেতে 31, আর জুনে হচ্ছে 4 দিন। ওকে, তো তাহলে আমি সবকটাকে আমি যদি অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কত আসছে বলো? এগুলোকে অ্যাড করলে কত আসছে টোটাল? আসছে হচ্ছে 155। তাহলে 155 আসছে আমাদের। আচ্ছা দাঁড়া, এখানে না 155 আসছে তো। তো এবার এটাকে আমি যদি 7 দিয়ে রিমাইন্ডার করি, কত আসছে? 7 দিয়ে আমি যদি রিমাইন্ডার করি আসছে হচ্ছে 1, তাই তো? হ্যাঁ 1 আসছে রিমাইন্ডার, তাহলে 1। তাহলে টোটাল অড ডে কটা হচ্ছে? টোটাল অড ডে কটা হচ্ছে? 0 + 1 + 1 সমান হচ্ছে 2। তার মানে হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 4 জুন 2022? 2 মানে কি? টিউসডে, রাইট? এইগুলো একদম মুখস্থ রাখতে হবে। সো অ্যান্সার হচ্ছে টিউসডে। ওকে, চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেখো, সেটা হচ্ছে এ দেখো এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে অন হোয়াট ডেট of March 2005 did Friday fall? এই টাইপের কোয়েশ্চেন আমরা কি করে করব? দেখো কিচ্ছু না। সো আমাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে, তো দেখো এটার যে আমাদের থট প্রসেস হবে, এই কোয়েশ্চেনটা সলভ করার থট প্রসেস হচ্ছে আমাদের কীরকম, আমি সেটা বলে দিই আগে, তাহলে তোমরা দেখবে আরামসে করতে পারবে। থট প্রসেস সবার আগে আমাকে বার করতে হবে ফাইন্ড which day was 1st March 2005। ঠিক আছে, 1st March 2005 কোন ডে ছিল সবার আগে এইটা আমাকে জানতে হবে। যেই আমরা এটা জেনে যাব, সেকেন্ড কাজ কি হবে, ওইখান থেকে দেখে নাও যদি এটা ফ্রাইডে হয় তাহলে তো খুবই ভালো, আর যদি ফ্রাইডে না হয় তাহলে 1st মার্চের সাথে আমাকে প্লাস কত করতে হবে সো দ্যাট আই ক্যান গেট ফ্রাইডে। যেই আমরা সেটা পেয়ে যাব সেইটা ইন্টু 4 করলেই তো, মানে সেটার সাথে 4 বার আমি 7 অ্যাড করবো, তাহলেই হয়ে যাবে, তাই না? একটা মাসে তো 4খানাই ফ্রাইডে থাকবে। তো তাহলে এই যে ফ্রাইডেটা পাবো তার সাথে একবার +7 করলে নেক্সট ফ্রাইডে পাবো, তার সাথে আবার +7 করলে নেক্সট ফ্রাইডে পাবো, তার সাথে আবার +7 করলে নেক্সট ফ্রাইডে পাবো। মানে 3বার আমি যদি প্রথম ফ্রাইডেটা পাবো যে ডেটে, তার সাথে 3বার 7 করলে আমি বাকি 3টে ফ্রাইডে পেয়ে যাবো ওই মাসে। তো সবার আগে আমাকে এইটা বার করতে হবে যে 1st মার্চ 2005 কোন দিন ছিল। তো আমি 2005 অবধি যেতে হবে। তো আমি এরকমভাবে কি লিখতে পারি, 2005কে এরকম লিখতে পারি যে 2000 + 4 + 1। তো 2000 যেহেতু 400 মাল্টিপল, তাহলে 0 নাম্বার অফ অড ডে থাকবে। এবার 4 এর ক্ষেত্রে কি হবে বলো? এইখানটা আমরা কি করব? 4কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসছে কি 1। তার মানে আমার একটা লিপ ইয়ার থাকবে আর বাকি 3টে কি থাকবে? অর্ডিনারি ইয়ার থাকবে। তাহলে 4-এ কি হবে? 1 লিপ ইয়ার আর 3 অর্ডিনারি ইয়ার, তবেই তো 4 টোটাল হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা লিপ ইয়ার মানে হচ্ছে 1 × 2 প্লাস 3খানা অর্ডিনারি ইয়ার মানে হচ্ছে 3 × 1। তাহলে এটা কত হচ্ছে? 1 × 2 হচ্ছে গিয়ে তোমার 3 + 2 মানে 5 আসছে রে ভাই। তাহলে এখানে আমাদের অড ডেজ কত আসছে? 5। এবার আমি যদি দেখি 2005-এর কী আছে? 2005-এর জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, আর কি আছে? মার্চ আছে। তো জানুয়ারিতে কি আছে? 31 31 দিন থাকে, ফেব্রুয়ারিতে 28 দিন, আর মার্চে কি জাস্ট 1 দিন, বিকজ আমি 1 দিনেরটাই জানতে চাইছি।
তো তাহলে ভালো করে দেখো, অ্যাড করলে কত আসছে, 8 আর 1 9 আর 1 10, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 60 মড 7 করলে কত আসছে, 7 8 যা 56, হাতে হচ্ছে 4, মানে 4খানা অড ডে, তাই তো 4খানা অড ডে এইটা হচ্ছে। তাহলে এটা কত আসছে টোটাল, 0 + 5 + 4 মড 7 করতে হবে, বিকজ অবভিয়াসলি 7-এর থেকে বেশি হচ্ছে। 5 1 2 3 4 9 আসছে, এই সব কটাকে অ্যাড করে 9 মড 7, 9 মড 7 করলে কত হচ্ছে 2, 9 মড 7 করলে কি আসছে 2, রাইট? তো যদি 2 হয়, 2 মানে কোন ডে, টিউসডে। তার মানে 1 মার্চ 2005 কি ছিল টিউসডে ছিল। তাহলে এবার বলো আমায় যদি ফ্রাইডে যেতে হয়, তার মানে কি ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, মানে 3 দিন আরও অ্যাড করতে হয় 1 মার্চের সাথে, মানে 2nd 3rd 4th। তার মানে আমরা এখানে বুঝতে পারছি 4 মার্চ 2005 কি ছিল, 4 মার্চ কি ছিল, ফ্রাইডে ছিল, একই না? টিউসডের সাথে 3 অ্যাড করলাম, ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, তবেই তো পেলাম। ফার্স্টের সাথে 3 অ্যাড করলাম, 2nd 3rd 4th মার্চ 2005 কি হচ্ছে ফ্রাইডে। তাহলে মাসে আমার 4টেই ফ্রাইডে থাকবে, 4টের বেশি তো ফ্রাইডে থাকবে না। তো যদি 4th মার্চ একটা ফ্রাইডে হয়, তাহলে নেক্সট ফ্রাইডে আমায় পেতে গেলে কী করতে হবে, +7 করতে হবে, রাইট? বোঝা যাচ্ছে? তো 7 আর 4 কত হবে, 11th মার্চ 2005, সেটাও আমাদের ফ্রাইডে হবে। আচ্ছা, আবার নেক্সট তারপরের ফ্রাইডেটা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, আবার করতে হবে, 7 অ্যাড করতে হবে। তো 7 আমি যদি আবার অ্যাড করি, তাহলে কত হচ্ছে, 18, 18th মার্চ 2005, এটাও তোমার ফ্রাইডে হচ্ছে। আর একটা ফ্রাইডে লাগবে, টোটাল 4টে ফ্রাইডে হয়। তো 18-এর সাথে আবার 7 অ্যাড করো, 8-আর সাথে কত হয় 15, তার মানে 25th মার্চ 2005, এটাও তোমার কি ছিল, একটা ফ্রাইডে ছিল। সো এরকমভাবে আমরা খুব সহজেই বার করে নিতে পারছি যে কোন কোন দিন আমাদের ফ্রাইডে ছিল, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ। সো এরকমভাবে আমাদেরকে বার করতে হবে, আরও আমরা করছি, চিন্তা নেই। ওকে, সো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো এবার। বাট এবার এর একটা পার্ট 2 ভিডিও আসবে, পার্ট 2 ভিডিওতে আমরা নেক্সট আরও যে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করবো, ঠিক আছে?